হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 18ই মার্চ 2026 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বিরাট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এই ধরনের নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই প্রথমবার জারি করা হলো। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। এই যে বিরাট নোটিফিকেশন বলছি, যেটাই প্রথমবার পাবলিশ হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, এই নোটিফিকেশনে আসলে কি বলা হয়েছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এই যে বিরাট নোটিফিকেশন যেটার কথা বলা হচ্ছে, যেটা পাবলিশ হয়েছে আজকেই, এই বিরাট নোটিফিকেশনটা কি সংক্রান্ত বিষয়ে, এবং এখানে বায়োমেট্রিক সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এবং 30 দিন সময় দেওয়া হয়েছে। কাদেরকে সময় দেওয়া হয়েছে, কি করতে হবে, বায়োমেট্রিক ব্যাপারটা যদি না করা হয় তাহলে কি সমস্যা হতে পারে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সেই সাথে আমি তোমাদের দেখিয়ে দেবো এই নোটিশটা তোমরা কিভাবে পাবে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই বাঁদিকে 3 ডটসে ক্লিক করবে। 3 ডটসে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা এরকম মেনু আসবে এবং এখানে নোটিশ বলে যে অপশানটা আছে, এই নোটিশটাতে তোমরা ক্লিক করবে। আমি নোটিশে ক্লিক করে দিলাম। নোটিশে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে। নোটিশ দিয়ে লেখা থাকবে নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু নিচের দিকে যাবে, দেখতে পাবে ট্যাবুলার ফর্মে, এখানে রয়েছে ডেট পাবলিশ, সাবজেক্ট এবং লিঙ্ক। দেখো 28/3/2026 তারিখে নোটিশ রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন এ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্ট টিচার্স ইনক্লুডিং নন টিচিং স্টাফ, এইসব রিলেটেড একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। ফর ডিটেলসে তোমরা ক্লিক করবে, তাহলেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি নোটিশটা তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা আমি ডাউনলোড করে নিয়েছি। নোটিশে বিস্তারিত যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, টেটের প্রিপারেশন, ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। যেমন প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এনসিইআরটি, এনসিটি, আরটি অ্যাক্ট, কী ধরনের ড্রেস পরে যেতে হবে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কি কি ড্রেস পরে যাবে, এই রিলেটেড যে সমস্ত ভিডিও আমরা বানিয়ে দিয়েছি। সেই সাথে এনসিটি, এনসিইআরটি, এনসিএফ, সিসিই, এদের ফুল ফর্ম কি, এদের কাজ কি, হ্যাঁ, এই রিলেটেড দেখবে। আমরা তোমাদের ইন্টারভিউ উপযোগী একাধিক কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। সেই সাথে হচ্ছে সংবিধানের বিভিন্ন আর্টিকেল, যেগুলো শিক্ষা রিলেটেড, শিক্ষার সাথে সম্পর্কিত আর্টিকেল, সেইগুলো রিলেটেডও কিন্তু এখানে অনেক ক্লাস বানিয়ে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এগুলো দেখতে পারো। সেই সাথে হচ্ছে সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল, এই রিলেটেড ভিডিও তো তোমরা পেয়েই যাচ্ছ আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে। কাজেই এই ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে প্রাইমারি ইন্টারভিউটাকে ক্র্যাক করার ক্ষেত্রে। তো বুঝতেই পারছো এই ভিডিওগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা চাইলে এগুলো একবার করে দেখে যেতে পারো। তো চলো সরাসরি নোটিশটা ওপেন করে নিই। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার, মেমো নাম্বার, নোটিশ, এবং ডেট হচ্ছে 18/3/2026, অর্থাৎ 18 তারিখে আজকেই নোটিশটা পাবলিশ হয়েছে। তা নোটিশটা কী সংক্রান্ত স্যার? রিগার্ডিং সম্পর্কিত ইমপ্লিমেন্টেশন এ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্ট টিচার ইনক্লুডিং non-teaching staff, DLED institutes recognized by NCT and affiliated to WBBP। অর্থাৎ বলছে যে সমস্ত ডিএলএড কলেজ, হ্যাঁ ডিএলএড কলেজ যেগুলো এনসিটি রিকগনাইজড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করতে হবে। কাদের জন্য? স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য, এবং যারা নন টিচিং স্টাফ আছে, গ্রুপ ডি, ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, সকলের জন্যই কিন্তু এই বায়োমেট্রিক সিস্টেমটা চালু করার কথা বলা হচ্ছে। তো বুঝতেই পারছো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বলছে হোয়ার অ্যাজ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি হ্যাজ গিভেন সেভারাল ডিরেকশন টু অল রিকগনাইজড টিচার এডুকেশন ইনস্টিটিউট দেয়ার আফটার
recognize the mandatory attendance of students studying in various National Council for Teacher Education NCT recognized programs। তো বলছে যে সমস্ত কলেজগুলোতে NCT recognized প্রোগ্রামে স্টুডেন্টরা পড়াশোনা করে সেগুলোতে কিন্তু এই বায়োমেট্রিক সিস্টেমটা চালু করার কথা বলা হয়েছিল আগেই। ইন অর্ডার টু এনসিওর কোয়ালিটি টিচার এডুকেশন, হ্যাঁ তো কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য এটা চালু করার কথা বলা হয়েছিল, এবং টু মেনটেন ডিজায়ারেবল অ্যাটেন্ডেন্স রেকর্ড অফ দ্য স্টুডেন্ট in these teacher education institutions, National Council for Teacher Education has issued a public notice, যা নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নিউ দিল্লি থেকে পাবলিশ হয়েছে এবং ডেটেড হচ্ছে 10ই জুলাই 2019-এ পাবলিশ হয়েছিল। টু ইমপ্লিমেন্ট এ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন অল দ্য রিকগনাইজড টিচার এডুকেশন ইনস্টিটিউশন। তো বলছে যে 2019 সালের 10ই জুলাই কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছিল। তো এবার কিন্তু হতে চলেছে কি না সেটার ইমপ্লিমেন্টেশন, তখন নোটিশ পাবলিশ হয়েছিল, এবার সেটা ইমপ্লিমেন্ট হবে। তো বলছে যে হোয়ার অ্যাজ দ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং SCERT ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলসো ইস্যুড অ্যান অর্ডার, একটা অর্ডার তারা ইস্যু করেছিল 30/12/2019 রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমের ব্যাপারে ফর অ্যাপয়েন্টেড ফ্যাকাল্টিজ অ্যান্ড স্টুডেন্টস ফর অল টিচার এডুকেশন ইনস্টিটিউশনের জন্য। তো বুঝতেই পারছো যে NCERT এবং SCERT দুজনাই কিন্তু নোটিশ পাবলিশ করেছিল যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা চালু করার ব্যাপারে। তো সেটাই বলছে নাও এখন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্য অ্যাফিলিয়েটিং বডি অন দ্য বেসিস অফ প্রভিশনস laid down under regulation 2014-8-13 read with 8-14 and section 17 of the National Council for Teacher Education NCTE Act 1993 request all the head of DLED institutes affiliated to West Bengal Board of Primary Education to strictly follow the directive given here under। তো বলছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখন ওরাও সেটা একটা নোটিফিকেশান করছে যে এই NCTE যেগুলো তারা ইস্যু করেছিল, যে গাইডেন্স দিয়েছিল অর্থাৎ বায়োমেট্রিকটা চালু করার ব্যাপারে, সেই ব্যাপারে কিন্তু এরাও রেগুলেশন দিচ্ছে। সেই সাথে দেখো এখানে একটা জিনিস বলা আছে যে যেগুলো সেলফ ফিন্যান্স, অল দ্য সেলফ ফিন্যান্স প্রাইভেট DLED ইনস্টিটিউটস মাস্ট ইনস্টল দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, তাদেরকেও কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা চালু করতে হবে। ইকুইপমেন্ট উইথ 30 days অফ দ্য ইস্যু অফ দ্য নোটিস, এই যে নোটিশটা আজকে পাবলিশ হচ্ছে 18 তারিখে, 18 তারিখ থেকে বলছে 30 দিনের মধ্যে তাদেরকে কিন্তু ওই বায়োমেট্রিক মেশিন বসাতে হবে। টু ক্যাপচার দ্য অ্যাটেন্ডেন্স অফ অ্যাপয়েন্টেড টিচিং ফ্যাকাল্টি অ্যান্ড ইচ টিচার পিপল এনরোলড ফর রিকগনাইজড DLED প্রোগ্রাম, যারা DLED প্রোগ্রামেতে যারা পড়ছে, হ্যাঁ সেই সমস্ত স্টুডেন্টদেরও কিন্তু অ্যাটেন্ডেন্স চালু করার ব্যাপারে টিচার এবং স্টুডেন্ট উভয়েরই অ্যাটেন্ডেন্স চালুর ব্যাপারটা কিন্তু একদম কার্যকর করে দিতে হবে। সেই সাথে দেখো বলা হচ্ছে যে সার্চ রেকর্ড অফ অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সগুলো বলছে মাস্ট বি ডিসপ্লেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য ইনস্টিটিউট, তাদের যে ওয়েবসাইট, কলেজের যে ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে সেখানে তাদেরকে বলছে ওয়েবসাইটে তাদের অ্যাটেন্ডেন্সগুলো ডিসপ্লে করাতে হবে উইথ আপডেট অন এ উইকলি বেসিস, অর্থাৎ প্রতি সপ্তাহে তাদের অ্যাটেন্ডেন্সগুলো ওখানে আপডেট করতে হবে এবং যাতে সকলে দেখতে পায়। টু এনেবেল রেগুলার মনিটরিং বাই দ্য কম্পিটেন্ট অথরিটি যাতে সেগুলো অবজারভেশনে রাখতে পারে তার জন্য। আর বলছে নো কমপ্লায়েন্স ইন দিস রিগার্ড শ্যাল মেরিট অ্যাকশন ফর উইথড্রল অফ রিকগনাইজেশন আন্ডার সেকশন 17 অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE Act 1993 আফটার ফলোয়িং দ্য ডিউ প্রসিডিওর লেড ডাউন দেয়ার আন্ডার। বলছি যদি এই সময়সূচির মধ্যে 30 দিনের মধ্যে তারা যদি বায়োমেট্রিকের ব্যবস্থাগুলো যদি না করে তাহলে কিন্তু তাদের ওই NCTE রিকগনাইজেশনটা কিন্তু চলে যেতেও পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 18ই মার্চ 2026 তারিখে, অর্থাৎ আজকেই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। তো বুঝতেই পারছো নোটিফিকেশনটা কিন্তু খুবই গুরুতর। এই ধরনের নোটিফিকেশন কিন্তু এই প্রথমবার এলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো যখনই নতুন কোনো আপডেট আসবে সবার প্রথমে তোমরা আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে। আমাদের সাথে জুড়ে থাকতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যখনই আপডেট আসবে সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।